মাংস আর কি। হ্যাঁ, অনেক টেস্টি হবে আশা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উটের মাংস, সেই বহুল প্রতীক্ষিত উটের মাংস আমরা এখনই খাবো। আর এটা হচ্ছে হাঁসের মাংস। উট এবং হাঁসের মাংস দিয়ে আজকে আমাদের লাঞ্চ। তো আমরা রাফাত এটা খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার ওখান থেকে দাও। এটা অনেক টেস্টি, একদম গরুর মাংস কাছাকাছি আর কি, খুবই টেস্টি, অনেক মজা। না, এটা টেস্ট গরুর মাংসের কাছাকাছি আর কি, বেশ টেস্ট। এই যে দেখেন মশলা দিয়ে মাখানো হচ্ছে। আশা করি অনেক বেশি টেস্টি হবে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি হাঁস, আমরা হাঁসও খাবো। আর উটের মাংস এই যে প্রসেসিং চলতেছে আর কি। হ্যাঁ, এটা একটা ঘরোয়া পরিবেশে রান্না। এই যে সুন্দর করে দেখেন প্রসেসিং চলছে, এই কিছুক্ষণের ভিতর রান্না হবে। একদম এটা ঘরোয়া পরিবেশে রান্না। আমি শিওর যে এটা অনেক মজা হবে আর কি। শখের হাড়ি রেস্তোরাঁয় আমরা কিছুক্ষণের মধ্যেই উটের মাংস দিয়ে ভাত খাবো, কারণ রান্নার শেষের দিকে। কারণ ওরা সব কিছু মানে গরম গরম করে দেবে। এই যে এটা একটা রুফটপ টাইপের, এটা এরকম পরিবেশে আপনারা বসে উটের মাংস দিয়ে ভাত খেতে পারবেন। চারদিকে দেখতে পাচ্ছেন অনেক খোলামেলা পরিবেশ। এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট। আশপাশে খুবই সুন্দর খোলামেলা, পাশে তোরাগ নদী দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এনভায়রনমেন্টে, অনেক খোলামেলা, অনেক অনেক বাতাস। পরন্ত বিকেলে এটা একটা খুবই জমজমাট পরিবেশ সৃষ্টি হবে। এখানে আসলে আপনারা অনেক বেশি মজা পাবেন। অবশ্য সময়টা অনেক সুন্দরভাবে কেটে যাবে। রাফান, কেমন লাগছে তোমার? ভালো, আমার ভালো লাগছে। তুমি তো কিছুক্ষণের মধ্যে উটের মাংস খাবে, তাই না? হ্যাঁ, আসলে উটের মাংস খাওয়া আমার তো ভালোই লাগছে। ইরফান, জীবনে প্রথমবার উটের মাংস খাবো, আমার তো কি ভালো লাগতেছে। ইয়া, বলো। হ্যাঁ, এই ছুটির দিন খুবই সুন্দর খোলামেলা পরিবেশে অবসর সময়টা কাটছে। তাই অনেক সুন্দর লাগছে তোমার? ওয়াও, এই যে সুন্দর খোলামেলা পরিবেশ। ইরফান খুবই মজা করছে। ওয়াও, গাড়ি
উত্তরার খুবই নিকটে। ভাই আপনার নামটা কি যেন? আমার নাম মোহাম্মদ রাফসান সর্দার। আপনি কবে থেকে এই রেস্টুরেন্টটা চালু করছেন আর কি? এটা আমরা মোট 15 দিন হবে। আমরা এখন স্টুডেন্ট। আমার আরও 2টা ফ্রেন্ড আছে, ওয়াসিফ আর নাহিদ, এখনও আসে নাই। আচ্ছা ভাই, আপনি এই যে উটের মাংসটা, হ্যাঁ, কোত্থেকে আনেন যদি একটু বলেন? আমার ফ্রেন্ড আছে ওয়াসিফ, তার মা বাবা মানে সবাই সৌদি আরবে থাকে, মানে মক্কাতে Okay. হাজিদের খাবার দেয়। দেন আমরা ওইখান থেকে, আমার আন্টি আছে, আন্টি আমাদের হাজিদের মাধ্যমে 10 কেজি 15 কেজি 20 কেজি এভাবে পাঠায় দেয়। Then হাজিদের মাধ্যমে আমরা এয়ারপোর্ট থেকে এটা ইম্পোর্ট করি। আচ্ছা, পার ডেতে আপনার কত কেজি এখানে সেল হয়? ভাইয়া আমরা পার ডেতে মানে কত কেজি মতো বিক্রি করেন? পার ডেতে আমরা পার ডেতে বেশি না। দেন আমরা সপ্তাহে 3 দিন, আচ্ছা, হ্যাঁ, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন আমাদের উটের গোস্তটা অ্যাভেলেবেল থাকে। তাতে কতজন মানে কত কেজি মতো বিক্রি হয় এই দিনগুলোতে? আলহামদুলিল্লাহ 5-6 কেজি 5-6 কেজি করে বিক্রি হয়। বিক্রি হয়ে যায়। তো মানে সবাই কি বলে যে ভালো, এবং ওইসব কাস্টমার তো রেগুলার আসে আপনার জি, দোকানে আমাদের নাকি? এখানে রেগুলার আসে। আমরা এখনো কোনো ব্যাড কমেন্ট এখনো পাইনি। ওকে, তো দ্যাট মিনস আমিও এরকম একটা কথা শুনে এখানে আসছি। উটের মাংস খাবো, আশা করি অনেক টেস্টি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, উটের গোস্ত আমরা স্টুডেন্ট এখনো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। এটা পাবেন বিরুলিয়া ফুড কোর্টে শখের হাড়ি রেস্তোরাঁতে, যেখানে উটের গোস্ত 450 টাকা, গরুর গোস্ত 250 টাকা, গরুর বট 200 টাকা, চীনা হাঁসের গোস্ত 300 টাকা, দেশি হাঁসের গোস্ত 250 টাকা, দেশি মুরগির গোস্ত পাবেন হচ্ছে 250 টাকা। যাই হোক, আমরা তো অ্যাজ ইউজুয়াল গরুর মাংস সহকারে খাসির মাংস খেয়ে থাকি। আজকে আমরা একটা স্পেশাল খাবার খাবো, সেটা হচ্ছে উটের গোস্ত দিয়ে ভাত আর কি। হ্যাঁ, আশা করি অবশ্যই এটা অনেক বেশি মজা হবে। এই যে আমরা এখন বিরুলিয়া ফুড কোর্টে, আজকে আমরা এই যে উটের মাংস দিয়ে খাবার খাবো আর কি। হ্যাঁ, অবশ্যই অনেক মজা হবে। দেখতে পাচ্ছেন যে পার প্লেট 450 টাকা করে। এটা হচ্ছে বিরুলিয়া ফুড কোর্টে। তো থ্যাংক ইউ।